আমরা পর্দা করে কি ফায়দা লাভ করেছি, আর যে মেয়েটি পর্দার মধ্যে চলেনি সে কি ক্ষতির মধ্যে আছে। তো সেই কথা আমরা আলহামদুলিল্লাহ শুনে নেব এখনই। খুবই সুন্দর লাগবে মোকালামার মাধ্যমে, অর্থাৎ ইসলামী নাটকের মাধ্যমে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে চাচ্ছি কি পর্দা ও বেপর্দা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন অবিলম্বে স্টেজের সামনে আপনারা চলে আসুন। সালাম দিবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো গো নাওসিন আপা? ভালোই তো আছি। তা তুই এই হোপ্পা জব্বা পোশাক পরে ঘুরছিস, কি ব্যাপার? মানে তুমি কি বলতে চাও আমি তো বুঝলাম না। বলছি এই মডার্ন যুগে এসে আর কতদিন গোয়াবাদে হয়ে থাকবি? বরকা চলে না, বুঝলি? তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ। তুমি মুসলিম হয়ে বরকা নিয়ে এমন মন্তব্য করছো কেন? আমি কি এমন ভুল বললাম শুনি? তুমি কি জানো না মহিলারা নিজে বাড়িতে থাকবে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বার হবে না? মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে নারী সকল, তোমরা নিজের বাড়ির ভিতরে অবস্থান করো আর মূর্খতার যুগের মতো নিজেকে প্রদর্শন করবে না। তুই আর এই বিষয়ে কিছু জানিস নাকি বলতো দেখি? শোনো তবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহিলাদের গোপন রাখা উচিত, কারণ মহিলারা যখন বাড়ি থেকে বার হয় শয়তান তাদের দিকে তখন কুদৃষ্টিতে দেখে। আচ্ছা, আমি তো বরকা পরি না, কোনো রকম পর্দাও করি না, তবে আমার কি হবে বলতো? কারণ বাড়িতে কেউ পর্দার কথা বলে দেয়নি। শুনে রাখো, একজন বেপরদা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নিজের পিতা, 2 বড় ভাই, 3 বিয়ের পর স্বামী এবং 4 বড় ছেলেকে। বলিস কি রে? আমার কারণে পিতা, ভাই, স্বামী ও ছেলেকে জাহান্নামে যেতে হবে? আমি আর কখনোই বরকা না পরে বাইরে আসবো না। হ্যাঁ আপা, পর্দা না করলে আমরাও জাহান্নামে যাব, আমাদের পরিবারের লোকেরাও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কাঠকয়লা হবে। আমি আর কখনোই বরকা নিয়ে খারাপ মন্তব্য করব না এবং নিজে পর্দা করব আর বন্ধুদেরকেও বলবো। হ্যাঁ আপা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকে বলে বরকা পরলে নাকি মডার্ন হওয়া যায় না, আর বরকা পরা মেয়েরা নাকি সর্বদিক থেকে পিছিয়ে থাকে। কখনোই তা নয়, কারণ বর্তমান সমাজে নারীরা পর্দা করেও অনেক উন্নতি করছে। তার শিক্ষকতা করছে, গাড়ি চালাচ্ছে, প্ল্যান চালাচ্ছে, সব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। আর ছোট পোশাক পরে যদি মডার্ন হয়ে যেত, আদিম মানুষেরা তো কাছে ছাল পরে ঘুরতো, তা তো বেশি মডার্ন হতো। সত্যি তুই আমার চোখ খুলে দিলে। আমরা আমাদের ছোট বোনদের এখন থেকে পর্দা করা শেখাবো, কারণ এখন থেকে না শিখালে পরে বড় হয়ে লজ্জা শরম তৈরি হবেন, হাফ প্যান্ট পরে ঘুরে করবে। সবাই পর্দা করুন আর নিজ বাড়িতে পর্দার বিষয়ে বলুন। আল্লাহ আমাদের পর্দা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।